আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আইসিটি চ্যালেঞ্জের নতুন একটা ভিডিওতে। আমি ফয়সাল ইমরান বলছি। আজকের ভিডিওতে আমরা দেখব বাইনারি সংখ্যা 0 অ্যান্ড 1 এর যে ব্যবহার। বাইনারি 0 অ্যান্ড 1 এর অনেক ধরনের ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে সবথেকে কনফিউজিং যে ব্যবহারটা আমাদের আইসিটি বইতে আমরা দেখি সেটা হচ্ছে 1+1। আমরা সাধারণত জানি সেটা হয় 2, বাট এই 1+1 কখনো হয়ে যায় 10, আবার 1+1 কখনো হয়ে যায় 1। সো কখন আমরা কোনটা ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস দেখব। সো প্রথমে আমরা একটু আমাদের রেগুলার ডেইলি লাইফের কথাটা চিন্তা করি। ডেইলি লাইফে আমরা 1+1 কে 2 লিখি, এবং তৃতীয় অধ্যায় যেটা সংখ্যা পদ্ধতি, প্রথম অংশে এই 1+1 কে 2 হিসেবে চিনব ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাকে অক্টালে বলি, অক্টালেও ঠিক একই ঘটনা ঘটবে, মানে 1+1 অক্টালে তো 2ই থাকবে। হেক্সাডেসিমাল পদ্ধতিতে সেম জিনিস থাকবে, 1+1 = 2ই হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একদম ডেইলি লাইফের ব্যবহারে। বাট কখন আমরা এই 1+1 কে 2 লিখব, কখন আমরা 1+1 কে 10 লিখব, আর কখন একটা 1+1 কে 1 লিখব সেটা একটু দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা ডিজিট থাকে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সো 0, 1 এর পরে যদি নতুন কোনো সংখ্যা না থাকে সে তখন কি বলবে? সাধারণত আমরা সবাই জানি ডেসিমাল পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং থাকে কি 9। সো এই 9-এর পরে যখন তার কাছে আর সংখ্যা থাকবে না, সে তখন কি করবে? এই প্রথম থেকে সাজানো শুরু করবে। 0 আর 1 দিয়ে সে তৈরি করে 10, তারপর সে তৈরি করে 11, তারপর সে তৈরি করে 12। বাইনারি সংখ্যা পদ্ধতিতে তো শুধুমাত্র দুইটা ডিজিটই অ্যাভেলেবেল, 0 এবং 1। আমি যদি বলি 1-এর পরের মানটা কি হবে, তখন তো তার কাছে নতুন কিছু থাকে না। তখন সে যেটা করে 0 এবং 1, তারপরে সে যেহেতু নতুন কিছু পাবে না, তাই সে এই সংখ্যাগুলোকে সে পুনরায় সাজিয়ে সে তৈরি করে 10। তাই ব্যাপারটা এমন হয় যে 1+1 এটাকে যোগ করলে সে পাবে 10। সো একই রকমভাবে বাইনারি পদ্ধতিতে 0 আর 1-এর পরে যেহেতু নতুন কিছু পাওয়া যায় না, তাই সে কি করে 1 আর 1কে সে যোগ করে পরবর্তী সংখ্যা সেও তৈরি করে 10। 1 যোগ করার অর্থই কিন্তু পরবর্তী সংখ্যা। সো 1-এর পরে নতুন কোনো সংখ্যা না পেলে সে তো 10ই তৈরি করবে। সো দ্যাটস ওয়াই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 যোগ 1 করলে সরাসরিভাবে সে পেয়ে যায় 10। তাহলে কখন 1 যোগ 1 করলে 1 পাওয়া যায়? সাধারণত আমরা জানি যে ডিজিটাল ডিভাইসে যত ধরনের অপারেশন হয়ে থাকে, মানে যোগের, বিয়োগের, গুণের এবং ভাগের সকল ধরনের অপারেশন সাধারণত 0 আর 1 দিয়ে ঘটে। এবং ডিভাইসের মধ্যে যত ধরনের কমান্ড নিয়ে কাজ করে থাকে, সাধারণত একটা কাজ ট্রু হবে না ফলস হবে, এই কাজগুলো কিন্তু 0 আর 1 করে থাকে। আমি যদি একদম সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করি, যেমন মাইক্রোফোন ওপেন নাকি বন্ধ, যদি আমি এই কথাটা বোঝাতে চাই, মাইক্রোফোনটা ওপেন, তোমরা সবাই শুনতে পাচ্ছ, তাহলে এই কাজটা সত্য। তো ডিজিটাল ডিভাইসে 0 দ্বারা বোঝানো হয় ফলস এবং 1 দ্বারা বোঝানো হয় ট্রু। সেই হিসাব মতে এই কাজটা যেহেতু সত্য, তাহলে এই কাজটা ইন্ডিকেট করে কি একটা 1। একই রকম ভাবে ক্যামেরা কি অন না অফ তোমরা দেখতে পাচ্ছ, মানে কি ক্যামেরাটা অন, মানে এই কাজটাও কি সত্য। তাহলে দুইটা কাজ যদি সত্য হয়, তার যোগফল কি হবে? সত্যই হবে। মানে একটা 1 মানে একটা ট্রু, এবং আরেকটা 1 মানে হচ্ছে আরেকটা ট্রু। সো ট্রু প্লাস ট্রুকে যোগ করলে ট্রুই আমার ফলাফল পাওয়া যাবে। দ্যাট মিনস 1+1কে যোগ করলে 1 পাওয়া যাবে। এবং এখানে 0 আর 1 এরা কিন্তু কোনো সংখ্যা বা ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে না। এরা কি হিসেবে কাজ করে? তাহলে খেয়াল করে দেখো, এখানে 1+1 যখন 2 হয়, তখন এই 0, 1, 2 যাই আছে এগুলো কিন্তু সব ডিজিট, তারা হিসাব নিকাশে গাণিতিক কাজে ব্যবহার হচ্ছে। আবার এইখানেও বাইনারিতে যখন 1+1 আমরা 10 লিখছি, তখনও কিন্তু এই 0, 1 এগুলো সব গাণিতিক কাজে ব্যবহার হয়। কিন্তু এইখানে যে 0 আর 1 রয়েছে এগুলো কিন্তু গাণিতিক কাজে ব্যবহার হচ্ছে না, এগুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের যুক্তি প্রকাশ করার জন্য, একটা কাজ ট্রু না ফলস এই ধরনের বুলিয়ান বা লজিক্যাল বিষয়গুলো বোঝানোর জন্য। দ্যাটস ওয়াই এখানে 0 দ্বারা বোঝানো হচ্ছে ফলস এবং 1 দ্বারা ট্রু। এবং এই 0 আর 1 কিন্তু কখনোই কোনো ডিজিট নয়, এরা কিন্তু প্রকাশ করছে একটা অপারেশনের রেজাল্ট, যেটা কি ফলস হবে না ট্রু হবে। তাহলে সেই হিসাব মতে এই 1 মানে একটা ট্রু এবং এই 1 একটা ট্রু, যোগ করলে তার রেজাল্টটা হচ্ছে ট্রু, এবং যেটা একটা ফলাফলকে প্রকাশ করে। তাই এখানে 1+1 1 হবে, কারণ ট্রু প্লাস ট্রু ট্রু হবে। সো আশা করি বুঝতে পেরেছো যে 1 এবং 0 এরা কখনো কাজ করতে পারে গাণিতিক সংখ্যা হিসেবে, এরা কখনো কাজ করতে পারে বুলিয়ান বা লজিক হিসেবে। তো যখন তারা লজিক হিসেবে কাজ করবে, তখন তারা রেজাল্টটা ট্রু না ফলস সেটা প্রকাশ করবে, সেই স্বার্থে 1+1 1 হবে। আর যখন তারা বিভিন্ন ধরনের সংখ্যা হিসেবে কাজ করবে, মানে গাণিতিক কাজে ব্যবহৃত হবে, তখন তারা বাইনারিতে 1+1 10 করবে, ডেসিমালে বা অক্টালে বা হেক্সা 1+1 2 করবে। ওকে, সো আশা করি
লেকচারটা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।